ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের একটি শর্ট স্টোরি দ্য স্ট্রেঞ্জ আইল্যান্ড, আশ্চর্য দ্বীপ অর দ্য সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, নাবিক এবং তার বন্ধুরা, এই গল্পটি নিয়ে আলোচনা করব। ওয়ান্স এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস সেট আউট ফর এ সি ভয়েজ। একদা এক নাবিক এবং তার বন্ধুরা এক সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন। দেয়ার শিপ ওয়াজ সেলিং অ্যাক্রস দ্য সি। তাদের জাহাজটি সমুদ্রের মধ্য দিয়ে ভেসে যাচ্ছিল। দে ফেল্ট হাংরি অ্যান্ড টায়ার্ড। তারা ক্ষুধার্ত এবং ক্লান্ত অনুভব করছিলেন। দে নিডেড টু টেক ফুড অ্যান্ড রেস্ট। তাদের খাদ্য এবং বিশ্রামের প্রয়োজন ছিল। সাডেনলি দে স অ্যান আইল্যান্ড। হঠাৎ তারা একটি দ্বীপ দেখতে পেয়েছিলেন। দে অ্যাঙ্কর্ড দ্য শিপ অ্যান্ড ল্যান্ডেড দেয়ার। তারা জাহাজটির নোঙর করেছিলেন এবং সেখানে অবতরণ করেছিলেন। দে স্টার্টেড কুকিং অন দ্য আইল্যান্ড। তারা ওই দ্বীপে রান্না করতে শুরু করেছিলেন। সাডেনলি দ্য আইল্যান্ড শুক। হঠাৎ দ্বীপটি কেঁপে উঠেছিল। দে থট ইট ওয়াজ অ্যান আর্থকুয়েক। তারা মনে করেছিলেন যে এটি ছিল একটি ভূমিকম্প। বাট দে ফাউন্ড দ্যাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার। কিন্তু তারা দেখলেন যে এটি ছিল প্রকৃতপক্ষে এক বৃহৎ সামুদ্রিক জন্তু। দে গট ফ্রাইটেন্ড। তারা ভয় পেয়ে গিয়েছিলেন। দে ফ্লিড টু দ্য শিপ উইথাউট টেকিং দেয়ার কুকিং আইটেমস। তারা তাদের রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র না নিয়ে জাহাজটির দিকে ছুটে গিয়েছিলেন। রিচিং অন দ্য শিপ। জাহাজটিতে পৌঁছে দে ব্রিথড এ সাই অফ রিলিফ। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। মোরাল: লুক বিফোর ইউ লিভ। অর্থাৎ এই নীতিশিক্ষাটির মানে হলো বিচার করে কাজ করো অথবা দেখে শুনে পা ফেলো। আজ এই পর্যন্ত। এরপরে আমি তোমাদের অপর আরেকটি শর্ট স্টোরি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই, থ্যাঙ্কস টু অল।